নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা দীর্ঘদিন থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ওয়েট করে আছো, অবশেষে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে আবেদন চলবে 20/3/2024 পর্যন্ত, অর্থাৎ মার্চের 20 তারিখের মধ্যেই তোমাদের পুরোপুরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। কোন কোন জেলাতে বর্তমানে আবেদন করতে পারবে সেটা অবশ্যই তোমরা ভিডিওতে জানতে পারবে। পাশাপাশি বাকি জেলাগুলোর থেকে কবে অ্যাপ্লাই করতে পারবে সেটার আপডেট অবশ্যই আমি তোমাদের শেয়ার করব। 20/2/2024 10টা থেকে তোমরা আবেদন করতে পারবে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন চলবে 20/3/2024 পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। যারা যোগ্য প্রার্থী অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাপ্লাই করতে পারো। এই নোটিশে কি কি বলা আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব, এবং এই নিয়োগের ক্ষেত্রে কি কি পরিবর্তন করা হয়েছে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে অবশ্যই যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো। যেখানে 20/2/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, 20/3/2024 পর্যন্ত আবেদন চলবে। প্রথমে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে 1/1/2024 তারিখ হিসাবে, এই তারিখ হিসাবে যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে 1/1/2024 তারিখ হিসাবে যারা জেনারেল, প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে, যে কোনো পার্সেন্টেজে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে যারা জেনারেল প্রার্থী। পাশাপাশি SC ST 5 বছরের ছাড় এবং OBC 3 বছরের, এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও কিন্তু এখানে ছাড় পাবে। যারা জেনারেল 18 থেকে 35-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস অবশ্যই আমরা দেখে নেব, এবং পাশাপাশি কোন জেলাতে তোমরা আবেদন করতে পারবে সেটাও আমরা দেখে নেব। অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। সিলেকশন প্রসেস যেটা থাকবে, প্রথমেই সিলেকশন প্রসেস যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই একটা পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 90 নাম্বারের পরীক্ষা হবে। 90:10 হিসেবে তোমাদের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 90 নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা এবং 10 নাম্বার থাকবে ইন্টারভিউ। যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং সর্বশেষ লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই তোমাদের প্রথমে 90 নাম্বারের পরীক্ষা দিতে হবে, তারপরেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং লিখিত পরীক্ষায় মিনিমাম 30 নাম্বার তোমাদের তুলতে হচ্ছে। লিখিত পরীক্ষায় মিনিমাম যদি 30 নাম্বার তোলো, সেক্ষেত্রেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। অর্থাৎ ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য তোমাদের মিনিমাম লিখিত পরীক্ষায় 30 নাম্বার তুলতে হবে। জানিয়ে রাখি 1:5 রেটিও হারে প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউয়ে কোনো কোয়ালিফাই নাম্বার তোমাদের দেওয়া হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন হবে। এবং প্রথমে যে পরীক্ষা থাকছে সেখানে 90 নাম্বারের পরীক্ষা থাকবে লিখিত, যেখানে 150 শব্দের রচনা লিখন বাংলা ভাষায় 8 স্ট্যান্ডার্ডের তোমাদের প্রশ্ন থাকবে। 15 নাম্বার থাকছে পাশাপাশি এরিথমেটিক, অর্থাৎ পাটিগণিত থেকে 20 নাম্বার থাকবে। 8 স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক থাকবে। পাশাপাশি নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উমেন সেখানে 15 নাম্বার থাকবে। পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 20 নাম্বার, এবং জেনারেল নলেজ থেকে থাকবে 20 নাম্বার, এবং ভাইভাতে রয়েছে 10 নাম্বার। অর্থাৎ 90 নাম্বারের পরীক্ষা থাকছে লিখিত পরীক্ষা, এবং 10 নাম্বারের মৌখিক পরীক্ষা থাকবে। যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তারা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। আর লিখিত পরীক্ষায় অবশ্যই 30% অর্থাৎ 30 নাম্বার তোমাদের তুলতে হচ্ছে। সর্বশেষ লিখিত পরীক্ষা প্লাস ভাইভাতে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। কোন কোন ব্লক থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর একটু পরে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, এবং জানিয়ে রাখি এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। চাইলে তোমরা প্রত্যেকটাই অ্যান্সারিং করতে পারো। এখানে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কেটে নেওয়া হবে না। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এই রাজ্যের প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা সেন্টার পাবে, অর্থাৎ যে জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেই জেলায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কী কী সার্টিফিকেট এবং কী কী ডকুমেন্টস তোমাদের থাকতে হচ্ছে। প্রথমে যেটা প্রয়োজন থাকবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা 6 মাসের পুরনো হলে চলবে না। আর অবশ্যই সার্টিফিকেটটা তোমাদের জেলা পরিষদ অথবা MLA অথবা BDO অফিস থেকে তোমাদের সার্টিফিকেট নিতে হবে। আর অবশ্যই 6 মাসের বেশি পুরনো সার্টিফিকেট কিন্তু এখানে অ্যাপ্রুভ হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে বা বানাতে হবে। এরপরে যেটা প্রয়োজন থাকবে এজ প্রুফ সার্টিফিকেট, সেটা মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এরপরে যেটা প্রয়োজন থাকবে কাস্ট সার্টিফিকেট, যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু শো করতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নিচ্ছি আর কী কী সার্টিফিকেটের প্রয়োজন থাকবে।
এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট ডকুমেন্টস কিন্তু থাকতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে থাকবে আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, সেটা তোমরা ভোটার আই কার্ড অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড তোমরা কিন্তু সাবমিশন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যখন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে তোমাদের একটা সিগনেচার স্ক্যান করে দিতে হচ্ছে, পাশাপাশি একটা ফটোগ্রাফ কালার পাসপোর্ট সাইজের ছবি তোমাদের সেখানে কিন্তু স্ক্যান করে দিতে হবে। আর অবশ্যই যে ছবিটি তোমরা দেবে সেটা রিসেন্টলি তোলা থাকতে হবে, একটা সিগনেচার তোমাদের অ্যাটাচ করে দিতে হচ্ছে, পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এই ডকুমেন্টগুলো তোমাদের থাকতে হবে। আর কি বলা আছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি। এবং এখানে উল্লেখ করা আছে যখন তোমরা আবেদন করবে অনলাইনের মাধ্যমে তখনই তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচারে আপলোড করতে হচ্ছে, আর কোনো ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে না। যখন তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং যখন ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখনই তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু চেক করা হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যখন আবেদন করবে তখন তোমাদের সিগনেচার এবং তোমাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। 20 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, আবেদন চলবে 20 মার্চ পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এখানে উল্লেখ করা আছে যদি তোমরা আবেদন করার সময় কোনো ভুল ইনফরমেশন, যেমন বয়সের ক্ষেত্রে হতে পারে, কাস্ট হতে পারে, বা শিক্ষাগত যোগ্যতা বা ভুল অ্যাড্রেস দিয়ে তোমরা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফরম্যাট পুরোপুরি বাতিল হয়ে যাবে, পাশাপাশি লিগ্যাল অ্যাকশন কিন্তু তোমাদের অ্যাগেনস্টে হতে পারে। তো অবশ্যই মনে রাখবে যখন অ্যাপ্লাই করবে দেখে শুনে ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। বোঝা গেল? পুরোপুরি অ্যাপ্লিকেশন ফরম্যাট বাতিল হবে, পাশাপাশি লিগ্যাল অ্যাকশন কিন্তু সরকারের তরফ থেকে নেওয়া হবে। অবশ্যই দেখে শুনে তোমরা অ্যাপ্লাই করবে। যে জেলা থেকে বর্তমানে নিয়োগ চলছে সেই জেলার প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেই জেলার প্রার্থী এবং সেই ব্লকের আন্ডারে যারা স্থায়ী বসবাসকারী প্রার্থী আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। অন্য কোনো জেলার থেকে বা অন্য কোনো ব্লক থেকে অ্যাপ্লাই করতে পারবে না। আর অবশ্যই তোমরা এই মুহূর্তে কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে নোটিশটি পাবলিশ হয়েছে সেটা আলিপুরদুয়ার জেলাতে নিয়োগ করা হচ্ছে। আলিপুরদুয়ার জেলাতে নিয়োগ করা হচ্ছে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকে নিয়োগ করা হচ্ছে। আলিপুরদুয়ার 2 ব্লক নাম্বার 2তে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি ফালাকাটা ব্লকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি ফালাকাটা ব্লকে নিয়োগ করা হচ্ছে, কালচিনি ব্লকে নিয়োগ করা হচ্ছে, এবং মাদারিহাট ব্লকে নিয়োগ করা হচ্ছে, এবং কুমারগ্রাম ব্লকে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত ব্লকে আলিপুরদুয়ার জেলার থেকে নিয়োগ করা হচ্ছে। যারা এই জেলার এই ব্লক থেকে বিলং করে তারা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারে। আলিপুরদুয়ার 2, মাদারিহাট, কুমারগ্রাম, কালচিনি এবং ফালাকাটা এই সমস্ত ব্লকে নিয়োগ করা হচ্ছে। যারা এই সমস্ত ব্লক থেকে আলিপুরদুয়ার জেলার থেকে বিলং করে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে, যেখানে 20 মার্চ পর্যন্ত আবেদন চলবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। আর যারা তোমরা অন্য কোনো জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। আশা করি রাজ্যের প্রত্যেকটা জেলাতে ভ্যাকেন্সিজ আছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে এই নিয়োগ প্রক্রিয়া আশা করি আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই নোটিশ পাবলিশ হবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব, এবং খুব তাড়াতাড়ি নতুনভাবে নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব। চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।